আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। মহসিন ডেলি ডোজের জন্য আজকে তুরস্কের ইস্তাম্বুলের একটা আবাসিক এলাকা, একটা নাম করা আবাসিক এলাকা, তার একটু কিভাবে স্থাপনা হয়েছে তার বর্ণনা দিচ্ছি। ওকে, এটা একটা আবাসিক একটা ডেভেলপার কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল ডেভেলপার কোম্পানি এটা করছে। এইখানে এই আবাসিক এলাকায় 10টা বিল্ডিং আছে। আর প্রথমটা হলো এইটা হলো 12তলা ভবন, আর 12তলায় থাকা নিচে 4তলা পার্কিং। প্রত্যেকটা বিল্ডিং, এখানে 10টা বিল্ডিং আছে। হ্যাঁ, আর এই যে আপনার এখানে হাঁটার রাস্তা বিল্ডিংয়ের চারিপাশ দিয়ে, বাচ্চারা এই যে মাঝখানে খেলা করে। আর এই যে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, এইটা হলো সম্ভবত 32তলা ভবন। 32তলা হলো থাকার জায়গা, আর নিচে হলো গাড়ি পার্কিং। নিচে হলো 4টা ফ্লোর আছে গাড়ি পার্কিংয়ে। আসলে ইস্তাম্বুল তো পাহাড়ি এলাকা, আমি আসছি এটা গ্রাউন্ড ফ্লোর। এটার উপরে আবার দেখবেন যে রাস্তা, তার মানে অন্তত দোতলায় রাস্তা শুরু। মানে এটা পাহাড়ি এলাকার নিচে একটা বাসাটা উঁচু হয়ে আছে। তো প্রত্যেকটা বাসা তুরস্কের একটা সিস্টেম, নিচতলায় যারা থাকে তারা সবাই একটু দামি বাসা। কারণ কি, নিচতলায় তারা নিজের এই লনটা ব্যবহার করে এখানে সামারে ওরা এনজয় করে। সামারে এখানে বসে এই কাবাব গ্রিল করে আর চা সিগারেট খাইতেই থাকে। প্রত্যেকটা বাসার গ্রাউন্ড ফ্লোরে একটু দাম বেশি, এই জন্য। হ্যাঁ, আর উঁচু থেকে টপ ফ্লোরের দাম বেশি, সেইখানে একজন থাকে। আর পুরা ইস্তাম্বুল শহরটা দেখা যায়, চারিদিকে সি সাইড। হ্যাঁ, এইগুলো আবাসিক এলাকার বাইরে আর একটা বিল্ডিং। এই বিল্ডিংটা পুরোটাই চাইনিজরা কিনে নিয়েছে। আর ওই এই কোম্পানির অফিস হলো ওই যে কাজ দিয়ে ইয়ে করা, ক্লাস দিয়ে সমস্ত ইয়ে করা দিয়ে। হ্যাঁ, তাহলে যাচ্ছি, হাঁটতেছি, পুরো রাউন্ডাই দিচ্ছি, পুরো 10টা বিল্ডিংয়ে এখানে পুরো রাউন্ডটা দিব। হ্যাঁ, এই 10টা বিল্ডিংয়ের 5টা রাইট সাইডে, 5টা লেফট সাইডে। হ্যাঁ, এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে। যাইতেছি, এখানে বিভিন্ন ব্লক ভাগ করা এবং প্রত্যেকটা বিল্ডিং এর নাম্বার আলাদা করা আছে। এই যে ঘেরা দেখতেছেন না, এর ভিতরে হলো সুইমিং পুল। এটা জেনারেল সুইমিং পুল, এভরিবডি ক্যান সুইম, those who are resident of this building. সব এখানে 35-36 তলা হলো হাইয়েস্ট, আর নিচে 12তলা 13তলা বিল্ডিং। হ্যাঁ, এই আর নিচেই, এটা তো 0 ফ্লোর, -1 ফ্লোরে এইখানে একটা শপিং মল আছে বা রেস্টুরেন্ট। যদি মনে করে যে এই রেসিডেন্সের লোকজন বাইরে যাবে না, এখান থেকেই সমস্ত কিছু শপিং করতে পারবে, তার প্রয়োজনীয় জিনিস। এইভাবে এই রেসিডেন্স এরিয়াটা। এখানে আরেকটা বাচ্চাদের খেলার জায়গা। হ্যাঁ, এইখানে এই যে দেখাচ্ছি, এই যে মেন্দাস, ওই যে এই করতে ইউসুফ, তারপরে স্টারবাকস, KFC, ম্যাকডোনাল্ডস, আরও তুর্কিশ ডিফারেন্ট ব্র্যান্ডের রেস্টুরেন্ট এইখানে আছে। এটা হলো -1 ফ্লোরে। আর আমি এখানে আছি 0 ফ্লোর হলো পার্কিং।
মানে পার্ক আর কি। এখানে হাঁটতেছি, প্রতিদিন সকালে নামাজ পড়ে হাঁটা হয়। আর ওই সাইডে এগুলো একটা গুলবাহার যাচ্ছি রোড, আর এটা হলো হাইওয়ে, এটা কিন্তু দেখা যাচ্ছে এটা হলো বেজিং এক্সপ্রেস। এই পুরা রাউন্ডটা দিয়ে দিই, ভিডিও যদিও বড় হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখায় আপনার সুবিধা নেই। এই যে আরেকটা বিল্ডিং, প্রত্যেকটা ব্লক এবং নাম্বারিং করা আছে, ABCD EFGH পর্যন্ত আছে, A1 A2 D1 D2 এভাবে করা। এখানে পার্কের এখানে সবুজ ঘাস, এই যে ক্যাম্পিং করা হয়েছে বাসার সামনে, এটা খেলার জায়গা। এই যে নিচে আবার জিম আছে, এবং সব ধরনের জিমের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট থাকার কথা সেগুলো থাকে। হ্যাঁ, আবার উপরেই সুইমিং পুল, সুইমিং পুলের কাছে একটু নিয়ে যায়। এই হলো সুইমিং পুল, এখন বন্ধ আছে, একটু পরে হয়তো খুলে দেবে ইনশাআল্লাহ। সুন্দর, এখানে কুকুর পোষে, কুকুরের আওয়াজ শুনতেছেন। আমাকে দেখে খুব উত্তেজিত, কিন্তু ও ঘিরে রাখছে বক্স। কুকুর এদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, ওই বিপদে বাইরে কোনো গাড়ি আসলে পথে আসতে পারে, পার্কিংয়ে আসলে নিজস্ব গাড়ি থাকে সবার। হলো মোটামুটি একটা বর্ণনা দিলাম আপনার বিল্ডিংয়ের। এটা 35 তলা বিল্ডিং, এটাও এরকম 35-36 তলা বিল্ডিং হবে। হ্যাঁ, কয়েকটাই আছে এরকম। এই বাচ্চাদের খেলার জায়গা। এখন ভোরবেলায় তো কোনো লোকজন পাবো না, কারণ এখন মানুষের অভ্যাস হয়ে গেছে সকালে ঘুমানো, রাত জেগে থাকে। ফজরের নামাজ খুব কম সংখ্যক লোক পড়ে, যারা পড়ে তারা কিন্তু ফজরের আল্লাহ তাআলা যে নিয়ামত, সুন্দর আবহাওয়া দিচ্ছে, এটা থেকে বঞ্চিত হচ্ছে। এই বিল্ডিংটা স্পেশালি খুব ভালো, ইট ইজ নোটেড ডাউন, খুব ভালো। যদি কেউ আসে এখানে থাকতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন মোটামুটি ভিডিও করা হলো ক্যাম্পাসের। এখন আমি যাইতেছি বাসার দিকে ইনশাআল্লাহ। দুই স্তরের সিকিউরিটি গেট, এখানে ক্লিক করে উপরে কল করলে, এখানে ডায়াল করলে উপরে রিং হয়, করলে এখান থেকেই দরজা খুলে দিয়ে যায়, মেন দরজাটা। আর আমি এখন ডায়াল করতেছি না, এটা কার্ড আছে, কার্ড দিয়ে ই করলে দরজাটা খুলে যায়। লিফটে উঠবো, লিফট খুলে গেল, সরি ঠিক আছে।